মজলিস যখন বরখাস্ত হয় তখন এক ফেরেশতা ঘোষণা করে ইরজিউ মাগফুরান লাক, তোমাকে গুনাহ মাফ যাও। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। একদল ফেরেশতা বলে কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই, এখান দিয়ে যাইতেছিল, কথাগুলা কানে ভালো লাগতেছিল, এই জন্য বসা পড়ছে। এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই। তো উপর থেকে জবাব আসে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাইদ ঢুকলে সোনার দামে খাইদ বিক্রি হয়। খাদ চিনেন? খাদ তো চিনেন না? চিনেন? কি দিয়া খাদ দেয় জানেন? কি দিয়া? তামা। তামা। এখন আবার নতুন একটা নাম দিছে কেডিয়াম, আসলে তামা। তামার বড়ি কত জানেন? কেজি কত? 300-400 টাকা, 500 টাকা হবে। সোনার কেজি কত? 50 টাকা, ঠিক না? কয় টাকা? আরে বলেন না, 85 তোলা এক বড়ি হয়, 1 কেজি হয়, ধরেন 85 লাখ টাকা। আর এটার তোলা কত? কেজি কত? 400-500 টাকা। কিন্তু সোনার ভিতরে ঢুকায়া দিছে, সোনার দামে বিক্রি হইতেছে। তা আল্লাহ বলে এরা সোনা যদিও খাইদ একটা ঢুকা গেছে, কিন্তু বিক্রি সোনার দামই হবে। এও মাফ। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা সব সোনা ছিল, এটা যখন ঢুকা গেছে এটারও সোনার দামে তুইলা লও, সোনার দামে মাইপা লও, সোনার বেলু লাগায় লও। তো সত্য তো এটা, কখনো কখনো তওবা ছাড়া মাফ হয়। নাহলে আল্লাহ রাসূল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন? গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনাহ থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না, ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে, নিজে নিজে পড়ে, আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায় পড়ে। নামাজের পরে গুনাহ এরকম ঝরে। 5 বার গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না, কইবেন নামাজ পড়বো তো দূরের কথা, ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না, ঠিক না? এরকমও তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না। না নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ পড়লেও গুনাহ থাকে না। তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিছেন, আবার বলেও দিছেন ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করে দেই। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না। কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমল? কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হক বলেন নাই, হকই বলছেন, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে আমলে আল্লাহ রসুলের কাছে বইলা দিব। গেছে 2 জন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো এর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর।
উমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি উঠে একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে বেত দিয়ে বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে, যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার কথা কোরআন হইয়া জমিনে আসে। আমি মারি কি করে আপনাকে, আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি? দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা, এটা সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না। ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিন্না। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড় সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে শিখে। কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। আপনি আর উল্টা বইলা কতটুক করবেন? দেখেন না, আমাদের সমাজের 90% মানুষ সারা দিন মোল্লা গো দোষ দেখে, ঠিক না? আপনি আর দোষ দেখে কি করবেন? গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। এরম কোন সৃষ্টি নাই দোয়া না করে। ফেরেশতার দোয়া তো উপরে রেখা দিলাম। আপনি সারাদিন মোল্লা গো দোষ দূরে কি করবেন? আছে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লা গো দোষ দেখে, কারণ যারে না দেখতে পারি ওর চলন বেকা, একটা কথা আছে না? তো সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাঁটে। দেখো না মোল্লার হাঁটার স্টাইল। মাঝে মাঝে কানে তো আসে, এমন না যে কানে আসে না, মাঝে মাঝে কানে আসে। দোকানে বয়া, কোনায় বয়া, এক এক জায়গায় বয়া বলতে থাকে, দেখ মোল্লার স্টাইল। মোল্লা আর ভালো লাগে, দুঃখিত হই না, বরং ভালো লাগে যে যাক, কিছু তো কিয়ামতের দিন এই কথার দ্বারা মিলবে। নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক, এই কথাগুলোর কারণে কিছু মিলবে। এই কথাগুলোর কারণে কিছু মিলবে, নাহলে কবি লিখতেন না। কবি এটাই লিখছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে সেতায়া গিয়া হ্যায়। তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে, আজকে আমি কষ্ট দিই কি করে? চল না জান্নাতে যে আরাম কর। বহুত মানুষ কষ্ট দিছে, সেতায়া গিয়া হ্যায়, বড় কষ্ট দিছে তোরে। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, বোঝেন, কাজে দিবে। আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে। আসলে এটা বুয়া কথা, যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে। নিলয় শিলয় কত নাম এখন আসতেছে। নিলয় চিনেন না? পেপার পুয়ার পড়েন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চা, বড় বাচ্চা, ঠিক না? প্রকৃতি সব বিরুদ্ধে চলে গেছে। কেন? গত জুমায় মনে হয় বলছিলাম, সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই, জায়গাটা জায়গায় আছে। চেঞ্জ হইলো কি করে? আসলে দিলের অন্ধকার নামতেছে।
আফসোস, মুসলমানের যদি আকল হইতো, মুসলমান যদি আকলওয়ালা হইতো, আল্লাহর কাছে যদি মাপ চাইতো যে আল্লাহ মাফ করে দেন, হয়ে গেছে ভুল, আসলেই তো ভুল হয়েছে। আল্লাহর রসুল যদি এত ইবাদত করে বলতে পারে মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, তা আপনি জুমা পড়া নিজেরে মুসল্লি ভাবেন কি করে? শুধু পড়েন তো জুমা, কি রাগ হয়ে গেলেন? শুধু পড়েন তো জুমা, নিজেকে মুসল্লি ভাবেন কি করে? আল্লাহর রসুল তো বলতেছে মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা হয় নাই। আপনি তো জুমা পড়েই কইতেছেন আমি মুসল্লি, ঠিক না? আপনি কিছুই করেন না, তারপরও কোন হুজুর ইমানটা ঠিক আছে না? নামাজ না, রোজা না, আল্লাহ না রসুল, ভালো মতে শব্দ চেঞ্জ করে দিলেও বলতে পারবেন। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি তো, মাঝে মাঝে কোথাও জিজ্ঞাসা করি, ইচ্ছা করে জিজ্ঞাসা করি, ভাই কেবলা কোন দিকে? তো জিজ্ঞাসা করে হোয়াট ইজ দিস, কেবলা কি? পশ্চিম কইলে তারপরে কয় পশ্চিমে দিকে, ও তো কেবলাও চিনে না। কিন্তু কি বলে হুজুর ইমানটা ঠিক আছে, ইমান বলে ঠিক আছে। বিলকুল বুলেট প্রুফ, সাথে সাথে ওয়াটার প্রুফ। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। আজকে দিলের অন্ধকার উপর থেকে নেমে আসতেছে, আর নাম দিতেছে জলবায়ু চেঞ্জ হয়ে গেছে। জল তো একসময় মুসলমানদের হাতের মুঠাই ছিল, বিশ্বাস হয় না? প্রমাণ দিব। যদি হাতের মুঠায় পানি না থাকতো, তাও তো পুষ্কনির পানি না, নদীর পানি না, সমুদ্রের পানি। তাহলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়াইলেন কি করে? এটা কি বানানো কাহিনী না এখনো চিহ্ন নাই? চলেন আমার কাছে, দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাড় দিয়ে দেখায় দিব কোন দিক দিয়ে গেছিল। এখনো তো চিহ্ন দেওয়া আছে। আমি তো চোখে দিকে বলতেছি, কোনো শুনা টুনা না, কিতাব সাতাব পড়া না, এখনো তো চিহ্ন লাগানো আছে। 27 কিলোমিটার দৌড়ায় গেছে ঘোড়া। মুসা আলাইহিস সালাম তলদেশ দিয়া গেছে, উম্মতে মুহাম্মদী উপর দিয়া গেছে। বুঝলেনই তো না আপনি চিজ কিরম মস্ত মস্ত, এটাও তো বুঝলেন না যে উম্মতটা কিরকম। নবী পদদেশ তলে দিয়া গেছে হাইটা, আর উম্মত ঘোড়া লয়া দৌড়ায় গেছে। এই জন্য নবীর চেয়ে উপরে ওঠে নাই। আল্লাহ দেখাইছেন, হয়তো মুসা আলাইহিস সালাম একলা থাকলে উপর দিয়ে যেতেন, কিন্তু উম্মত এত বেশি আমাদের চেয়ে উচ্চাঙ্গের না। তো পানি হাতের মুঠায় ছিল, মেঘ ইশারায় ছিল, ইশারায়। টাচ মোবাইল তো বাহির করছেন সাহাবাদের ইশারা দিকা, ওনারা তো টাচ করতেন, নাইলে তো টাচ মোবাইল হইতো না। ওই টাচ দেখা এই টাচ বানাইছে। বিশ্বাস মানে হয় না মুসলমানের? মেঘ তো ওনাদের অধীন ছিল, বাতাস ওনারা তো ওনারা। এই যুগের লোকের কথা বলতেছি, এই যুগের লোকের কথা। বাতাস তো বাতাস, মেঘ তো মেঘ। শত কাহিনী দিতে পারবো আমি, এখনো লোক জিন্দা আছে, এখনো তুফান আসছে, সবাই বাঁশ খুঁটি দৌড়া বসা গেছে। শুধু আতাউল্লাহ শাহ বুখারী উপরে চেহারা উঠায় বলছে কোরআন পড়বো না। কোত্থেকে আসছে কই গেছে কেউ জানে না। জলবায়ু হাতের মুঠার জিনিস ছিল। হ্যাঁ, যদি মুসলমান সদা সর্বদা ভুল স্বীকার করত। আজকে কেউ আল্লাহর সামনে ভুল স্বীকার করতে রাজি না, খালি চাইতে রাজি। চায় আল্লাহ বৃষ্টি দেন, আগে ভুল স্বীকার করো, আগে তওবা করো। আল্লাহ ভুল হয়ে গেছে, বাস্তবিকই তো ভুল হয়েছে না, হইতেছে না ভুল?
24 ঘন্টা ভোগ করি কার? কতটুক মানেন আল্লাহকে? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে প্রশ্ন করেন, আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন যে আমি কতটুক আল্লাহর ভোগ করি। আল্লাহর বিবেককে প্রশ্ন করেন। শুধু শুধু তো কিতাব বলে নাই ওয়াস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞাসা কর। শুধু শুধু কোরআন বলে না, সাল, জিজ্ঞাসা কর তোকে আল্লাহর ভোগ করো কতটুকু। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের আলোচনা 24 ঘন্টা কতটুকু করি? আল্লাহর বড়ত্বের আলোচনা কতটুকু করি? ভোগ করি 24 ঘন্টা আল্লাহর। এই জন্যই তো আল্লাহ সত্য বলছে, আখলুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। সব আমি দিলাম, দাসত্ব চামচ আরেকজনের। মানে চামচ বোঝেন না? বোঝেন না চামচ? যেখানে চাকরি করেন ওই মালিকেরই তো চামচ হয়ে থাকতে চান, সারা দিন খালি চামচামি করেন, ঠিক না? পিছে 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 ঘোরেন, ঠিক না? আল্লাহ বলে সব দিলাম আমি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সব দিলাম আমি, দাসত্ব আরেকজনের, চামচামি আরেকজনের। রাইতের রায় দিন কয় কহদ সাব দিন, দিনের রাত কয় কয় সাব রাত। খালি সারা দিন সাব 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 করতে থাকে, ঠিক না? হ্যাঁ, সারা দিন হায় হা মিলাইতে থাকে, ঠিক না? আল্লাহ বলে এই আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। আবার আরেকটা শব্দ আল্লাহ আগে বইলা নিছেন, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। সৃষ্টি আমি করলাম, দাসত্ব অন্যের করে, চামচামি অন্যের করে। আরে আল্লাহর চামচামি করে দেখেন না। বলে আল্লাহর চামচামি আবার কি? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। সারাদিন আল্লাহর বড়ত্ব বলেন, আল্লাহর নেয়ামতের কথা বলেন, আল্লাহর পবিত্রতার কথা বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ করেন। দেখেন না কি না দেয়, কি না দেয়।